আমাকে শাস্তি দাও, দাও না আমাকে শাস্তি। মারো না আমাকে, মারো মারো না আমাকে। আমি অন্যায় করেছি তো, মারো না আমাকে। আমি সেটা সহ্য করে নেবো সব, কিন্তু আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না। আমারই ভুল হয়েছে জানো তো। আমাকে আমাকে যা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল সবকিছু যদি আমি মেনে নিতাম, আমি যদি মাথা পেতে নিতাম, তাহলে ওরা হয়তো আমাকে অপমান করতো আরো বেশি। কিন্তু তোমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। কিন্তু সেটা আমার জন্য অনেক ভালো হতো, সেটা আমি সহ্য করে নিতে পারতাম। কিন্তু আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না সোম। আমি আর পারছি না এইভাবে সোম। আমি আমার সোমকে এইভাবে দেখতে পাচ্ছি না সোম। তুমি এরকম করো না সোম, তুমি এরকম করো। দেখি সারা গায়ে ক্ষত হয়ে রয়েছে সোম। কি করো বলো তো তুমি? তুমি এখানে? তুমি কি করছো এখানে? এ কি তোমার সারা গায়ে ওরকম দাগ কেন? ব্যথা লেগেছে। ব্যথা লেগেছে? কি করে লাগলো? ওর লেগেছে, আমার লেগেছে। ওর লাগলে আমার লাগে। কার কথা বলছো তুমি? আপনজন। সে খায়নি, আমিও খাইনি। ও, তোমার খিদে পেয়েছে না? এখন এখানে কি পাই বলো তো? ওখানে যেতে হবে। ওই দোকানে? ওখানে তো হ্যাঁ, ওখানে বিস্কুট পাওয়া যেতে পারে, লজেন্স পাওয়া যেতে পারে। তুমি খাবে? হ্যাঁ দাও, আমি নিয়ে আসছি। কোথাও যাবে না কিন্তু, কেমন? হ্যাঁ লক্ষ্মী, দাও। একি এখন কে এলো? ওর তো এখন আসার সময় হয়নি। অন্য কে এলো? দরজা খুলুন। এখনই আসতে হলো মেয়েটাকে। কোনোভাবে জানাজানি হলে ক্রিয়ায় বাধা পড়বে, সব শেষ হয়ে যাবে আমার। কি ব্যাপার? দরজা খুলুন। দরজা বন্ধ করে রেখেছেন কেন? দরজা খুলুন বলছি। কি ব্যাপার? দরজা বন্ধ করে রেখেছেন কেন? চিকিৎসা মা, চিকিৎসা চলছে। চিকিৎসা? কিসের? ঘর অন্ধকার, ঘরে এত ধোঁয়া, কিসের চিকিৎসা? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? চিকিৎসা কি শুধু আলোয় হয় মা? অন্ধকারেও হয়। ধোঁয়ার অন্ধকার, জড়িবুটি, শিকড় বাকড়, এই দ্রব্যগুণেও চিকিৎসা হয়। কি বলছেন এসব? হ্যাঁ, আপনি শুনুন, আমি না 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 না। এখন না এ ঘরে কেউ আসতে পারবে না। কেন বলুন তো? হ্যাঁ, আপনি তো ভেতরে আছেন, তাহলে আমি ভেতরে গেলে দোষ কিসে? হ্যাঁ,
শুনুন শুনুন বলছি। মা আমি তো সেবিকা মা, সেবা করাই আমার কাজ। ওনার জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, এখন গায়ে ধোঁয়া লাগাতে হবে। এরপর নতুন জামা কাপড় পরিয়ে দিই, তারপর আপনি আসুন। কি করে বলছো তুমি এই কথাটা? আমি 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 বলছি তার কারণ হচ্ছে তুমি দেখো দেখো যেভাবে খুন করেছে ঠিক সেটা কেমন মিলে যাচ্ছে। তার থেকে বড় কথা, ওই লোকটা না একটা ধুতি পড়েছিল আর গায়ে একটা শাল জড়ানো ছিল। আর তুমি দেখো দেখো তাকাও 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 না, দেখো যেখানটা ছুরি দিয়ে আঘাত করেছে অম্লানকে ওই একই জায়গায় ছুরি দিয়ে আঘাত করেছে। আর আমি বলছি এই দুজনের খুনি কিন্তু একই। তাহলে তো অম্লানের খুনটা শিওরলি দাদা করেনি সব। দেখুন ম্যাডাম, পুলিশ ইনভেস্টিগেশন এইভাবে হয় না। আমাদের একটা কাজের নির্দিষ্ট পদ্ধতি আছে, আর প্রত্যেকটা খুনের পেছনে একটা মোটিভ থাকে। এই যেমন ধরুন আপনার দাদা অম্লান বাবুকে খুন করার প্রতি একটা মোটিভ ছিল। আমাদের সব দিকটা তো খতিয়ে দেখতে হবে। স্যার একটা রিকোয়েস্ট করবো আপনার কাছে, এই আমি একটু ডেড বডির কাছে যাব অল্প একটু সময়ের জন্য, আমি একটু আঘাতটা একবার একটু খতিয়ে দেখতে। সরি ম্যাডাম, এটা সম্ভব নয়। এতে এভিডেন্স নষ্ট হতে পারে। আমাদের কাজ আমাদের করতে দিন, আর আমরা যদি কিছু জানতে পারি আপনাদের তা আমি জানাবো। আর আপনাদের সঙ্গে তো আমাদের দেখা হবেই। আপনারা হলেন এই খুনের একমাত্র আই উইটনেস। ভুবনপুরের ওপরে কেমন অভিশাপ নেমে এলো?